হাই সমৃদ্ধি। হ্যালো, কি খবর? কেমন আছেন? আমি কিন্তু আপনার বড় ফ্যান। থ্যাংক ইউ। তুমি ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছা, আমি অনেকগুলো প্রোগ্রাম দেখি তোমার। একবার দেখি যে হচ্ছে জাগো এফএম এ, আবার নাগরিক টিভিতে, আবার দীপ্ত টিভিতে। মানে এতগুলা কাজ, এত প্রেশার কিভাবে? এত প্রেশার আসলে নিচ্ছি কারণ আমি মানে চিন্তা করি যে ব্যস্ত থাকলে আপনি যত ডিপ্রেশন, যত প্রবলেম, যত কুচিন্তা সেগুলো মাথা থেকে দূরে থাকবে। এই জন্য আমি ব্যস্ত থাকতেই চাই। এত নরম ছেলে আমি কখনো দেখি নাই। আচ্ছা আচ্ছা, এটা কি তোমার আগেও মনে হয়েছে নাকি আমাকে দেখার মানে সামনাসামনি দেখার পর? আপনাকে সামনাসামনি দেখার পর আপনি এত চিন্তা ভাবনা করে বলছিলেন, আমি ভাবছিলাম যে মানে কি ছেলেটাকে রাগ করছে। আর আগে কি মনে হয়েছিল? আগে মনে হয়েছিল যে আপনি অনেক দুষ্ট, মানে সবই বুঝেন না বোঝার ভান করেন। শো করতে গিয়ে দর্শকদের হেট্রেট পাইছো কিনা, নাকি অলওয়েজ জাস্ট ভালোবাসা? এখন দুই শ্রেণীর দর্শক আছে, যে আপনি যদি একটা ফুলের ছবি দেন তাও বলবে যে কি দিচ্ছ সেটা, হ্যাঁ মানে একটা গালি দিয়ে দেবে, আমি যেটা বলতে পারছি না। তো আবার ফুলের ছবি দেখলে অনেকে বলবে বাহ খুব সুন্দর ফুল। সো ভালো খারাপ তো আছেই, আমাকে পছন্দও করে আবার খারাপও অপছন্দও করে। আচ্ছা, তোমার একটা শোতে আমি দেখছিলাম, সেটা হচ্ছে টিকটকার বলা যায় যে হচ্ছে আসছে তোমার শোতে, তো তুমি তখন তাকে জিজ্ঞেস করতেছো যে আপনার নাম কি, মনে Who আছে? are you? হ্যাঁ হ্যাঁ। সো এই ব্যাপারটা কি এরকম না যে ধরো তুমি একজনকে গেস্টকে ইনভাইট করছো, সো গেস্টকে ইনভাইট করার পর তুমি যদি তাকে বলো যে হু আর ইউ, তো ব্যাপারটা এটা কেমন হয়ে যায় না? না, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার নাম কি, কারণ হচ্ছে এখন দেখেন আপনি আমার পুরো নাম জানতে নাই পারেন, তাই না? তো আমি আপনাকে আপনার নাম জিজ্ঞেস করতে পারবো না। এখন গেস্টকে তো আসলে প্রডিউসার সিলেক্ট করে। সো আমি আসার পরে তার পুরো নাম নাই জানতে পারে, তখন বললাম যে আপনি কে, কি করেন। কারণ ওনার প্রফেশনটা এত কনফিউজিং ছিল যে উনি কখনো নাচছে এমন সব গানে, যে টাঙ্কি ছাদা কি কি যেন এসব গানে। তো প্রফেশনটা আমি বুঝতে পারছিলাম না উনি কি আসলে মডেল কিনা অভিনয় শিল্পী, কখনো টিকটক, কখনো নাচছে। সো আমি প্রফেশনটা জানতে চেয়েছি যে হু আর ইউ, কি করেন। আগে থেকে রিসার্চ করলে অ্যাটলিস্ট নামটা, বাট এটা ট্রু যে সে এটা ডিজার্ভ করে, তুমি যেটা করছো সে সেটা ডিজার্ভ করে, এটা ট্রু। বাট একজন গেস্ট আসলে তারপর হচ্ছে যে হু আর ইউ, ব্যাপারটা অনেক সময় মনে হয় যে এরকম যে আমি একজনকে দাওয়াত দিচ্ছি আমার বাসায় একটু ঘুরতে। না না, এটা আমি বলি, ক্লিপসটা যেটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু ওইটুক অংশ ভাইরাল হয়েছে। আমি তাকে বলেছি আমাদের সাথে আছেন রিমি, তো আমি বলছিলাম হু আর ইউ, মানে আপনার নামটা জানি কি, আপনি কোন প্রফেশনে, মানে আমি আপনাকে এতগুলো প্রফেশন, আমি এটাও বলেছি এতগুলো প্রফেশন, ওটা কেটে দিয়েছে, আপনি কোন প্রফেশনে আছেন কেটে ওইরকম ভাবে বানানো হয়েছে ওটা পরে ক্লিপস আকারে। ওকে, আচ্ছা, মানে জাস্ট ওটুক সামনে চলে আসে, ব্যাপারটা পুরো ব্যাপারটা তো পুরো ব্যাপারটা বোঝা নাই। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু ইউর অন ইউর শো। অন হবে না টু হবে, যাই হোক, যেটাই হোক। আমার হচ্ছে তোমার পরের নেক্সট কোনো শোতে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে সামনে, প্ল্যানিং আছে। ওকে। আর আমার একটা রিকোয়েস্ট আছে আপনাকে, sure. সেটা হচ্ছে অবশ্যই ভালো ভালো মুভির রিভিউ দিবেন, এবং আপনি যেভাবে মানে ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে চমৎকার চমৎকার রিভিউ দেন, এই রিভিউগুলো মুভিগুলো দেখতে না গেলেও এই রিভিউগুলো দেখতে ভালো লাগে। ও আচ্ছা, মুভির কথা বলতে মনে পড়লো, ওই যে তুমি কি হচ্ছে ওই যে জিন 2 এর ক্ষেত্রে 1 লাখ টাকা পুরস্কার দেওয়ার যে কথা ছিল, তুমি কি পুরস্কারটা পাইছিলা? আপনি বানাইছিলেন না? না না, আমি কিছু বলি নাই। কে বানাইলো? আচ্ছা না, আপনি না। হ্যাঁ কি মানে তুমি কি পুরস্কারটা পাইছিলা? কোনটা? 1 লাখ টাকা? এটা তো আমি ডিসক্লোজ করবো না। আপনি যে কারণে সামিনা বাশারকে হাক করেছিলেন সে কারণে আমি জিন্টুর ওখানে গিয়েছিলাম, আমি তো এটা ডিসক্লোজ করবো না। ওকে ওকে, থ্যাংক ইউ সমৃদ্ধি, থ্যাংক ইউ সো মাচ।